এই গরমে যখন পেঁয়াজ রসুন খেতে ইচ্ছা করে না তখন বাড়িতে এঁচোড়টাকে এইভাবে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারেন। একেবারে ঠাকুরবাড়ির স্টাইলে নিরামিষ এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি নিরামিষের এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝাল বা খুব বেশি স্পাইসি হয় না। এর জন্য এঁচোড়টাকে একটু প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে জলটাকে গরম করে নিয়েছি, তারপর কেটে নেওয়া এঁচোড়কে এর মধ্যে একটুখানি ভাপিয়ে নেব। কী হবে, তাতে এঁচোড়ের সমস্ত কষগুলো বেরিয়ে যাবে। আর এঁচোড়টাও কিন্তু পরের দিকে যখন একদম কুকিংয়ের শেষে একদম তুলোর মতো সফট হবে, মনেই হবে না যে এঁচোড় খাচ্ছেন, মনে হয় মাংস খাচ্ছি। ঠিক 1.5 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পরে এঁচোড়গুলোকে তুলে নিচ্ছি, জলটাকে কিন্তু পুরোপুরি ফেলে দেবো, কারণ এই জলটা পুরোপুরি আঠাগুলো থাকবে এর মধ্যে। এবার এঁচোড়টাকে তুলে নেওয়ার পরে এই জলটাকে ফেলে নিয়ে কড়াইটাকে একটু ভালো করে মেজে নিয়ে তারপর রান্না করবেন, নাহলে কিন্তু কড়াইয়ে আঠা আঠা হয়ে থাকবে। আর আলুগুলোকে এখানে একটু বড় বড় সাইজে কেটে নিচ্ছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। যথারীতি যেভাবে আমরা আলু ভাজি নুন আর হলুদ দিয়ে, তো এটাও ঠিক সেইভাবে নুন আর হলুদ দিয়ে ওটাকে 80%-এর মতো ভেজে নেব। বেশ কড়া করে ভেজে নিয়ে তুলে নেব। আলুটাকে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। আলুটাকে কিন্তু একেবারে 80% এর মতো ভেজে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্নাটা করতে পারেন। এবার চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। 300 গ্রাম চিংড়ি মাছকে একটু ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার নুন হলুদ মাখানো মাছটাকে কড়া করে ভেজে নেব। আলাদা করে মাছ দেওয়ার পর আর নুন আর হলুদ দেবো না, একেবারে নুন হলুদ মাখিয়ে মাছটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব। যেরকম করে মাছ ভাজে ঠিক ওইভাবেই এটাকে ভালো করে কড়া করে ভেজে নেব। মাছটাকে ভেজে নিয়ে তুলে নেব। মাছটাকে ভেজে নিয়ে তুলে নেওয়ার পরে এবার ওই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সামান্য একটু দারচিনি আর 2টো এলাচ, আর দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো আস্ত জিরে। এবার এই ফোড়নের মশলাগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো। তারপরে এর মধ্যে একে একে দিয়ে দেবো কেটে রাখা একটা বড় সাইজের টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দেবো 1 চামচের মতো আদা বাটা। এবার তেলের মধ্যে এই টমেটো, কাঁচা লঙ্কা, আদাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব মিনিট 1-এর মতো। ভালো করে মানে টমেটোটা এখন ভাজা ভাজা অলমোস্ট হয়ে গেছে। দেখুন 1 মিনিট ধরে নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি হলুদ, নুন, একটুখানি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য নর্মাল লঙ্কার গুঁড়ো। 2 রকম লঙ্কার গুঁড়ো সব দিয়ে এবার একটুখানি সামান্য মানে 3 থেকে 4 টিস্পুনের মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। এই রান্নাটায় কিন্তু বেশি কষিয়ে কষিয়ে করতে হবে। যত এঁচোড় মানে যত মশলা দিয়ে এঁচোড়টাকে কষাবো তত কিন্তু এঁচোড়ের মধ্যে স্বাদ বাড়বে। দিয়ে দিচ্ছি আরেকটু জল। মশলার মানে মশলাটার থেকে জলের পরিমাণটা কম হয়ে গেছে, মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটু জল দিয়েছি। এরকম একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ঠিক এইভাবে উপর দিয়ে তেল যতক্ষণ না ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু কষাতে হবে। মশলাটা কষে গেলে এর মধ্যে ভাপিয়ে রাখা এঁচোড়টা দিয়ে দিয়েছি। এঁচোড়টাকে দিয়ে এবার হাই টু মিডিয়াম ফ্লেমে টানা এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষাবো। বেশ ভালো করে কষাচ্ছি। একটু সামান্য এর মধ্যেও জল দিয়ে নেব যাতে কষাতে সুবিধা হয়, নাহলে মশলাটা একদম একদম মাখা মাখা হয়ে গেছে। একটু জল দেবো সামান্য, মানে হাফ কাপের থেকেও কম। একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আবার হাই ফ্লেমে একটুখানি কষিয়ে নেব মশলাটা, যাতে জুসি ভাবটা হয়, মশলাটা ভালো করে এঁচোড়ের গায়ে বসে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেবো টানা 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট একদম লো ফ্লেমে এটাকে রাখবো। তাতে কী হবে, মশলাটা এঁচোড়ের গায়ে সুন্দরভাবে বসবে। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে জল। জলটা দেওয়ার আগে একটু কিন্তু গরম করে নিতে হবে। আর এখানে জলটা দেওয়ার আগে প্রথমে একটু আলু দিয়ে নিচ্ছি। তো আমার যেহেতু একদম ঝোলটা শুকিয়ে গেছিলো ওই জন্য একটু জল দিয়ে আলু দিয়েছি। তারপরে ঝোলে যেরকম আপনারা মানে ঝোলটা খাবেন সেই অনুপাতে জলটা দেবেন। যদি মনে করেন যে না এটাকে শুকনো খাবেন তাহলে ঝোলটা মানে কম দেবেন। আর এবার চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি, ভেজে রাখা চিংড়িটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার লাস্টে যে গুঁড়ো মন্ত্রটা মানে যে গুঁড়ো মশলা যেটা বলতে পারেন সেটা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে এলাচ গুঁড়ো, আর এখানে এলাচ আর দারচিনিকে আমি গুঁড়িয়ে নিয়েছি। 1 চামচ চিনি দিচ্ছি আর দিচ্ছি ঘি।
রাস্তায় কেনা গরম মশলার গুঁড়ো এখানে ব্যবহার করিনি। এখানে আমি এলাচ আর দারচিনিটাকে ভালো করে শিলনোড়াতে মানে একদম থেতো করে নিয়েছি। আপনারা যদি মনে করেন যে এটা দেবেন না, তার পরিবর্তে কিন্তু গরম মশলার গুঁড়ো দিতে পারেন। তবে এই এলাচ আর দারচিনিটাকে যদি এখানে গুঁড়ো করে দেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটা বেশি ভালো হয়। তারপর এটাকে মিশিয়ে নিয়ে একটু ঢেকে রেখেছিলাম আরও মিনিট 2-3 মতো। ব্যাস, তারপরে ঢাকনাটাকে তুললেই কিন্তু এঁচোড় এক্কেবারে রেডি পরিবেশনের জন্য। এই রেসিপিটা নিরামিষ হলেও বিশ্বাস করুন বন্ধুরা, ধরতে পারবেন না যে রেসিপিটা নিরামিষ, মানে এতটাই এর টেস্ট হয়। এইভাবে কিন্তু একটিবার হলেও এই ঠাকুরবাড়ির নিরামিষ রেসিপিটা ট্রাই করতে পারেন। এই গরমের দিনে পেঁয়াজ রসুন খেলে শরীর খারাপ হতে পারে বা খুব রিচ খেলে ভালো লাগে না খেতে, তো তখন কিন্তু হালকা পাতলা করে এইভাবে এঁচোড়টা ট্রাই করতে পারেন। আর যদি আমার রেসিপি দেখে ট্রাই করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবে একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।